আপনার ফোন স্লো হয়ে গেলে কি করেন? রিস্টার্ট দেন। কিন্তু আপনি কি জানেন আল্লাহ আমাদের শরীরের জন্য বছরে একবার একটি প্রাকৃতিক রিস্টার্ট সিস্টেম দিয়েছে। এটার নাম হলো রোজা। আধুনিক বিজ্ঞান বলছে সঠিকভাবে রোজা রাখলে শরীরের কোষ থেকে শুরু করে ব্রেন পর্যন্ত সবকিছু এক ধরনের মেরামত সিস্টেমের ভিতর দিয়ে যায়। তবে ভয়ঙ্কর সত্য হলো ভুল ইফতার এবং ভুল খাদ্য অভ্যাস এই ন্যাচারাল হিলিং প্রক্রিয়াকে সম্পূর্ণরূপে নষ্ট করে দিতে পারে। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা জানবো রোজা রাখলে আসলে শরীরে কি ঘটে, কেন এটি ব্রেন এবং হার্টকে সুরক্ষা দেয় এবং কি করলে আপনি এই রমজানের সত্যিকার অর্থে আপনার শরীরকে একটু নতুন জীবন দিতে পারবেন। প্রথমে আসি রোজা কি। মেডিকেলের ভাষায় সহজভাবে আমরা যদি রোজা বলি সেটি হলো একটি কন্ট্রোল মেটাবলিক স্টেট, যেখানে নির্দিষ্ট সময় খাবার না পেলে শরীর গ্লুকোজের পরিবর্তে সঞ্চিত চর্বি ব্যবহার শুরু করে। এটিকে বলা হয় মেটাবলিক সুইচিং। এই সময় শরীরে কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটে। ইনসুলিন লেভেল কমে যায়, ফ্যাট অক্সিডেশন বাড়ে, সেলুলার রিপেয়ার শুরু হয়, ইনফ্লামেশন কমতে থাকে। ফলে শরীরে এক ধরনের ইন্টারনাল মেইনটেনেন্স মুড চলে আসে। রোজা রাখলে ব্রেনের কি কি ধরনের উপকার হয়? রোজা রাখার কারণে ব্রেন ড্রাইভ নিউরোট্রপিক ফ্যাক্টর বেড়ে যায়। এটি নতুন নিউরন তৈরিতে সাহায্য করে, মেমোরি বা স্মৃতিশক্তিকে উন্নত করে, নিউরো ডিজেনারেটিভ ডিজিজের ঝুঁকি কমায়, অর্থাৎ ভুলে যাওয়া বা অ্যালজাইমার রোগ, পার্কিনসন ডিজিজ ইত্যাদির প্রবণতা কমে যায়। যারা রোজা থাকেন অর্থাৎ দীর্ঘ সময় না খেয়ে থাকেন তাদের শরীরে কিটোন বডি তৈরি হয়। কিটোন ব্রেনের জন্য স্টেবল এনার্জি দেয়, মেন্টাল ক্লিয়ারিটি বাড়ায়, ব্রেন ফেটিক অর্থাৎ ব্রেন সহজে ক্লান্ত হয় না। রোজা থাকার মাধ্যমে শরীরে সেলফ ক্লিনিং বা অটোপেজি প্রক্রিয়া চালু হয়, অর্থাৎ রোজা কোষকে পুরানো এবং ক্ষতিগ্রস্ত প্রোটিন ভেঙে পুনরায় ব্যবহার করতে সাহায্য করে। অর্থাৎ যারা রোজা রাখেন তাদের এজিং প্রক্রিয়াটা দীর্ঘ হয়ে যায়, অর্থাৎ তারা দেরিতে বয়স্ক হন, দীর্ঘমেয়াদী রোগের ঝুঁকি কমে যায়। রোজা থাকার মাধ্যমে মাইটোকন্ড্রিয়ার ফাংশন উন্নত হয়, যার কারণে ক্লান্তি কমে আসে, কাজে ফোকাস বাড়ে। রোজার আরেকটি গুরুত্বপূর্ণ উপকার হচ্ছে এটি ইনসুলিনের সেন্সিটিভিটি বাড়ায়। গবেষণায় দেখা গেছে ডায়াবেটিসের পেশেন্ট যারা ইন্টারমিডিয়েট ফাস্টিং করেন তাদের ক্ষেত্রে ব্লাড গ্লুকোজ কন্ট্রোল হয়, টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি কমে যায়। মূলত রোজার মাধ্যমে আমরা ইন্টারমিডিয়েট ফাস্টিং করে ইনসুলিনের সেন্সিটিভিটি বাড়াতে পারি। তবে ডায়াবেটিসের রোগীরা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। রোজা এলডিএল অর্থাৎ লো ডেনসিটি লিপোপ্রোটিন কমাতে পারে, ট্রাইগ্লিসারাইড কমায়, ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণে রাখে, যার কারণে যারা নিয়মিত রোজা রাখেন তাদের হৃদরোগের ঝুঁকি কমে যায়। ওজন নিয়ন্ত্রণ, ফ্যাট মেটাবলিজমে রোজা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রোজা শরীরের স্টোরেজ ফ্যাটকে ব্যবহার করতে বাধ্য করে, যার কারণে ভিসেরাল ফ্যাট কমে যায়, মেটাবলিক সিন্ড্রোমের ঝুঁকি কমে। রোজা ইনফ্লামেশন কমাতে সাহায্য করে। ক্রনিক ইনফ্লামেশন অনেক রোগের মূল কারণ। রোজার মাধ্যমে ইনফ্লামেটরি মার্কার কমে যায় এবং আমাদের শরীর অনেক রোগ থেকে মুক্ত থাকে। রোজার কারণে ডাইজেস্টিভ সিস্টেম বা পরিপাকতন্ত্র বিশ্রাম পায়। সারা বছর কাজ করার পর এই রোজার সময় জিআই ট্যাগ একটা রিকভারি করার সুযোগ পায়। তবে মনে রাখবেন অতিরিক্ত ইফতার করলে উপকার পাওয়া যাবে না। অনেকে বলেন রোজা থাকার পরও সুফল পাচ্ছেন না। এর অন্যতম কারণ ভুল খাদ্যাভ্যাস এবং ভুলভাবে ইফতার করা। যারা ইফতারে অতিরিক্ত চিনিযুক্ত খাবার, বিশেষ করে জিলাপি, শরবত, মিষ্টি ইত্যাদি খান, এগুলো খাওয়ার পরে আপনাদের হিপ্পোক্যাম্পাস অর্থাৎ মস্তিষ্কের স্মৃতি নিয়ন্ত্রণকারী অংশ এর উপর খুব নেতিবাচক প্রভাব পড়ে। এর কারণ দ্রুত গ্লুকোজ স্পাইক হয়, তারপর সাথে সাথে ক্লান্তি আসে। অতিরিক্ত মিষ্টি আপনাকে মুহূর্তে শক্তি দেয়, কিন্তু এরপরে আপনার ব্রেনকে ক্লান্ত করে পারে। আলুর চপ, বেগুনি, পেঁয়াজু, পুরি, চমচা ইত্যাদি তেলে ভাজা খাবার, যেগুলো একই তেলে বারবার ভাজা হয়, এতে ক্ষতিকর চর্বি বা ট্রান্সফ্যাট তৈরি হয়, যেটি আমাদের ভাস্কুলার ড্যামেজ অর্থাৎ রক্তনালীর ক্ষতি, ইনফ্লামেশন অর্থাৎ প্রদাহ তৈরি করে। এটি আমাদের পেট ভরায়, কিন্তু ধীরে ধীরে আমাদের ব্রেন, হার্ট ইত্যাদিকে দুর্বল করে দেয়। যারা ইফতারে আল্ট্রা প্রসেস ফুড খান, বিশেষ করে চিপস, নুডল, সস, বিভিন্ন প্যাকেটজাত খাবার যেগুলোতে প্রিজারভেটিভ এবং রিফাইন্ড কার্বোহাইড্রেট থাকে, তাদের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী ব্রেন হেলথ ক্ষতিগ্রস্ত হয়। তার সাথে সাথে ওবেসিটি, ডায়াবেটিস ইত্যাদি ঝুঁকি বেড়ে যায়। যারা ইফতারে একসাথে অনেক বেশি খাবার খান তাদের ক্ষেত্রে হঠাৎ করে ইনসুলিন স্পাইক হয়, অর্থাৎ ইনসুলিন অনেক বেশি বেড়ে যায়, গ্যাস্ট্রিক স্ট্রেস বা পেটে অনেক বেশি চাপ পড়ে, যার কারণে রোজার যে উপকার পাওয়ার কথা তারা সেটি পান না। সারাদিন রোজা থাকার পরও সঠিকভাবে ইফতার না করলে আপনার রোজার যে সুফল পাওয়ার কথা সেটি পাবেন না, তার বদলে আপনার শরীরে ক্ষতি হবে। অন্যদিন অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।